বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ বলছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর G7-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির 180টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাট নেফট গ্যাসের ওপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। একই সময় দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এ নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরও গভীর প্রভাব ফেলবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিন এই মুহূর্তে কঠিন অবস্থায় আছেন, আর আমি মনে করি এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে তিনি ভয়াবহ সব কাজ করে চলছেন। তা চালিয়ে যাওয়ার জন্য তার যেন নিঃশ্বাস ফেলার জায়গা না থাকে। রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেয়া এসব পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান খালি করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেয়া প্রতিটি রুবেল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সহযোগিতা করবে। তবে এতে করে প্রতি গ্যালনে 3 থেকে 4 সেন্ট পর্যন্ত ব্যয় বাড়তে পারে। নিষেধাজ্ঞার ওই খবরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:45 ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি 3.6%। এই কারণে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে $79.68। এদিকে এই নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেল সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার এ পদক্ষেপ রাশিয়ার যুদ্ধযন্ত্রের আর্থিক ভিত্তির ওপর বড় আঘাত আনবে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন বলছে, গাজপ্রম নেফট নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন ও অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে মস্কো। আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা আসার আগেই এ নিয়ে গুজব ছড়ানোয় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।